কি করবো, আমাদের জিনিসপত্রের দাম বাড়াতে হবে। গ্যাস নাকি বের হয় না, শীতের কারণে জমে যেতেছে। আমি মনে করতেছি এটা একটা সিন্ডিকেটের ব্যবসা। বছরের শুরুতেই আবারও বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের দাম। এক দফা মূল্য বৃদ্ধিতে 12 কেজি লোহার সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় 600 টাকা। নতুন দামে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1800 টাকায়, যা মাত্র এক সপ্তাহ আগেও ছিল 1232 টাকা। হঠাৎ এই মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমার পরশু দিনে কিনে আসছিল 1500 টাকা, আজকে তো 1700 টাকা করছে। ওরা তো কিছু বলে না, ওরা বলে যে কোম্পানি বাড়াইছে। কি করবো, আমাদের জিনিসপত্রের দাম বাড়াতে হবে, দাম বাড়ায় বিক্রি করতে হবে, কিন্তু আমরা তখন সেটা পারতেছি না, ফলে আমাদের খুব প্রেশার দিতেছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 3 দিনের ব্যবধানে সব কোম্পানির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে নিত্যপণ্যের উপরও এর প্রভাব পড়বে এবং জিনিসপত্রের দাম বাড়তে পারে। গ্যাস আমরা যেটা আনতেছি এটা 1500 টাকা দিতেছি, 1500 টাকা। এমনি অন্য অন্য জায়গায় আমি দাম করতে গেছিলাম 2000 টাকা, 1700 টাকা, 1800 টাকা দাম চাই। আমরা ওই জায়গাতে আনি না, আমরা যে জায়গাতে গ্যাস রেগুলার নেই এটা আমরা 1500 টাকা দিই। এরা বলছে তার গ্যাস ক্রাইসিস, পাই না, ফোন দিতে 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 পরে আমরা গ্যাস পাই, গ্যাস পাচ্ছি না। হ্যাঁ অবশ্যই সিন্ডিকেট। এরা বলতেছে তো বাইরেতে মাল আসে না, আমরা মাল পাই না, আমরা কোথায় দিব, এরা এইসব বলে আমাদেরকে। গ্যাস যদি আমাদের দেশে দ্বিতীয় 2800 টাকা আমি বুঝতে পারলাম না মানে কত পর্যায়ে চলে যান এটা। মানে ব্যবসা মানে গ্যাস চালানি বাদ দিতে হবে আমাদের, এছাড়া কোনো বুদ্ধি নাই। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এলপিজি গ্যাসের দাম বেড়েছে। তবে কবে নাগাদ এই সংকট কাটবে সে বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। কোম্পানি মনে করেন এক গাড়ি মাল বানাইলে এক গাড়ি মাল দিতে 3 দিন লাগে, আমার প্রতিদিন মাল লাগে আপনার 400 থেকে 500 পিস। কোম্পানি আমাকে দিতেছে মাত্র 100-150। আমি তো গ্রাহক পর্যায়ে পর্যন্ত পরিমাণে মালটা পাচ্ছি না, দিতে পারতেছি না। ওনারা বলতেছে যে গ্যাস নাকি বের হয় না, শীতের কারণে জমে যেতেছে। ঠিক আছে, তো ঠিক মতন বলে গ্যাস বের হচ্ছে না, সিলিন্ডারে বলে দিতে পারতেছে না। তো ওনারা বলতেছে এটা, কিন্তু না, আমি মনে করতেছি এটা একটা সিন্ডিকেটের ব্যবসা। মানে একটা সিন্ডিকেট তৈরি করতেছে, সিন্ডিকেটের মাধ্যমে দেখা গেছে আপনার দাম বৃদ্ধি করতেছে ওনারা। তো দেখা গেছে যারা লোকাল বেচতেছে 1450 টাকা কেনা গ্যাস, ওনারা আপনার 1850 টাকা বেচতেছে। ইনস্ট্যান্ট মনে করেন আপনার দেখা গেছে 400-500 টাকা বাড়ায় দিতেছে। ভুক্তভোগীরা দ্রুত এই সংকট নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।